আমি বলি না, দুষ্ট মানুষেরা বলে। পর্যাপ্ত বয়স হওয়ার পরেও ফখরুল সাহেব নাকি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। দুষ্টু লোকেরা এও বলে ফখরুল সাহেবের পিতা নাকি এ এলাকার বিখ্যাত রাজাকার ছিলেন। মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও গড়েয়ায় ১১ দলীয় জোট জামায়াতে ইসলামী নির্বাচনী জনসভায় জাগপা মুখপাত্র প্রধান রশেদ প্রধান এমন মন্তব্য করেন। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে নাকি দেশ আফগানিস্তান হয়ে যাবে। কিছুদিন আগে বলেছিলেন পাকিস্তান হয়ে যাবে। একবার এক কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের মানুষ আফগানিস্তান পাকিস্তান চায় না। নতুন বাংলাদেশের মানুষ লন্ডনে পালিয়ে যেতে চায় না। নতুন বাংলাদেশের মানুষ আমার সোনার বাংলাদেশে রূপান্তরিত করতে চাই। ফখরুল সাহেবকে বিনয়ের সঙ্গে বলি, পরবর্তীকালে সংযতভাবে কথা বলুন। কার সঙ্গে কথা বলছেন, কিভাবে বলছেন, বুঝে শুনে বলবেন। রাশেদ প্রধান আরও বলেন, এ দেলোয়ার হঠাৎ করে উঠে এসে জুড়ে বসেনি। তার জীবনে সুদীর্ঘ ৫টি বছরেরও বেশি সময় জেলখানার অন্ধকার কক্ষে কেটেছে। রিমান্ডের নামে একটানা ৫০ দিনেরও বেশি সময় অত্যাচার সহ্য করতে হয়েছে। সেই দেলোয়ার ভাই আপনাদের কাছে এসেছেন দাড়িপাল্লা প্রতীক নিয়ে। ঠাকুরগাঁও ১ আসন আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে আমরা উপহার দেব ইনশাল্লাহ। এই সেই এলাকা যেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় হওয়ার পর হিন্দু মুসলমান সবাই মিলে রাজপথে নেমে এসেছিল। এখানে সেদিন ৬ জনকে নির্মমভাবে হত্যা করা হয়, যার মধ্যে ৫ জন মুসলিম, ১ জন হিন্দু। এমনইভাবে ভাই ভাই আগামী ১২ তারিখ একত্রিত হয়ে আমরা দাড়িপাল্লাকে জয়যুক্ত করব। তার আগে একটি কথা মনে আছে, হ্যাঁ ভোটকে জয়যুক্ত করতে হবে। জাগপার মুখপাত্র আরও বলেন, মিথ্যাবাদী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দুর্নীতি ও চাঁদাবাজির জন্য লাল কার্ড দেখাতে হবে। আগের মতো ভোট কেন্দ্র দখল করতে আসবেন, এই বাংলাদেশ আর নেই। ১২ তারিখ যদি ভোটের অধিকার কেড়ে নিতে আসেন, তাহলে তিতুমিরের বাঁশের কেল্লার মতো বাঁশ নিয়ে পাহারা দেবেন। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।